আমার রাজ্য সরকার বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। মনে হয় রাজ্য সরকার মরে গেছে নাকি, তাহলে এসআর হচ্ছে কেন? আর দিদি মুদি মিলে এটা করছে। যদি বলেন আবার দিদির কথা কেন বললেন, রাজ্য সরকারই তো 90,000 অফিসার দিচ্ছে যে এসআর হয়, রাজ্য সরকারই তো 221 কোটি টাকা খরচ করছে কম বেশি। কেজরিওয়াল দিল্লিকে বিজেপির হাতে তুলে দিয়েছে, রাজ্য সরকারও বিজেপির হাতে রাজ্যকে তুলে দিতে চাইছে। এসআইআরের আড়ালে এনআরসি যদি হয় তাহলে কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে। এসআইআর করতে বুথ লেভেলে বিএলআরও তাদের বিষয়ে অ্যাড্রেস ট্যাড্রেস সব রাখতে হবে। আপনার নাম বাদ গেল কেন, তার বিষয়ে যদি ভুল করে তার বিষয়ে আইনের আওতায় তাকে আনতে হবে। কমের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার কমের ভাইদের একটা কথা বলবো, কমের ভাই আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আপনারা কেউ বাংলাদেশ থেকে এসেছেন? কোনো পাগল আছে? এক শ্রেণীর মুসলমান ফাঁসবে, কারা নদীর ধারে বাড়ি, বাঁধ ভেঙে গেছে, ঘর সমেত রাখতে চলে গেছে, তারা কি করে কাগজ পাবে? যে অমুক ঘরে কে একজন চিল্লে বলছে আমি কলা খাইনি, আরে তোকে জিজ্ঞেস করা হচ্ছে নাকি কলা খাইনি, আগে থেকে ধরা পড়ে যাচ্ছেন। এরকম একটা গরম করতে চাইছে, কিন্তু ঘাবড়াতে চাইছে, সেই পাতে কিন্তু পা দেবেন না। এটা দেখুন, মুসলিম সমাজকে আতঙ্কের মধ্যে রেখে গরম করে মুসলিম সমাজের দ্বারা একটা ফিতনা লাগাতে চাইছে। যখনই ফিতনা লাগবে, অশান্তি হবে, রক্ত বইবে, সঙ্গে সঙ্গে কী হবে? রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন হলে কি হবে? তখন বিজেপি নিজের মতো করে ভোট দেবেন, এক জায়গায় নেবে, তারা ক্ষমতায় আসবে। যেমন কেজরিওয়াল দিল্লিকে বিজেপির হাতে তুলে দিয়েছে, রাজ্য সরকারও বিজেপির হাতে রাজ্যকে তুলে দিতে চাইছে। এই জন্যে এইভাবে উত্তপ্ত করছে। কিন্তু আমি সাধারণ মুসলিম সমাজ এবং সর্বধর্মের মানুষকে বলবো, এসআইআর যদি রাষ্ট্রীয়ভাবে হয় এটা কিছু ভুল নয়, এসআইআর সম্বন্ধে জানতে হবে। কিন্তু রাজনীতির এসআইআর যদি হয় তাহলে সেটা চরম সংবিধান বিরোধী হবে। তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা বাঙালি মানুষকে রুখে দাঁড়ানো দরকার। কেন গুজরাটিরা বাঙালিদের বিরুদ্ধে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারা সর্বসময় বাঙালিদেরকে ছোট করছে, বাঙালিদের কী অপমান করতে তারা বাদ দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমার রাজ্য সরকার বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। মনে হয় রাজ্য সরকার মরে গেছে নাকি, তাহলে এসআইআর হচ্ছে কেন? দ্বিতীয় নম্বর কথা, আজকে নতুন করে যে গরমটা করছে, এই গরম করার পিছনে একটাই কারণ, যাতে করে মানুষ ক্ষিপ্ত হয়ে একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয়। ভুল পদক্ষেপ নিলেই রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে গেলে তখন যা খুশি বিজেপি করে, এক নয়কতন্ত্র করে, যেমন দিল্লিকে লুটেছে, দখল করেছে, ওইভাবে বাংলাকে দখল করবে। সাধারণ মানুষকে বলবো, এসআইআর হচ্ছে আপনি ভোট দিতে পারবেন নাকি দিতে পারবেন না, কিন্তু এসআইআরের আড়ালে এনআরসি যদি হয় তাহলে কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে। কিন্তু আমি শুনছি নাকি ক্যাম্প করার কথা বলছে। তো এসআইআরটা কি? অনেক লোক মরে গেছে, তার ভোটের নাম আছে, সেই ভোটগুলো ভুয়ো ভোট, সেগুলোকে রুকা দরকার, অবশ্যই রুকা দরকার। আজকে সেটা কেউ দেবে একজনের নামে, এটা তো উচিত নয়। তারপরে একজনের বিবাহ হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, তার দু জায়গায় নাম আছে, এক জায়গায় কাটা দরকার, এক জায়গায় থাকা দরকার, অবশ্যই সেটা করতে পারে। কথা বুঝে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা প্রশ্ন, 2002 সালে এটা কেউ তুলছে না। 2002 সালে যদি কারো নাম থাকে বাপ মার, তাকে কাগজ দিতে হবে না। 2002 সালে নাম আছে না না, এই ডকুমেন্টস কার হাতে আছে? পাবলিকের হাতে না সরকারের হাতে না নির্বাচন কমিশনের হাতে? নির্বাচন কমিশনার যদি সেখান থেকে কিছু লোকের নাম বাদ দিতে, এটাকে দেখতে যাবে, এটাকে দেখতে যাবে। তাহলে আজকে একটা মানুষ, সে এখানে 70 বছর ধরে আছে, এই 70 বছর ধরে ট্যাক্স দিয়ে ভারতবর্ষে বসবাস করছে, 2070 সাল থেকে আছে, কি 80 সাল থেকে আছে, কি 90 সাল থেকে আছে, হঠাৎ করে তার নাম যদি কেউ কেটে বাদ দিয়ে দেয়, আপনি তাকে বাদ দিয়ে দেবেন, এটা অন্যায়। এ নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, হয়ে সেই নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু আলোচনা টেবিলে যারা গেছে, কি আলোচনা হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না, কেন সেখানে আমাদের তো কোনো প্রতিনিধি নাই। অতএব সাধারণ মানুষকে বলবো, এটা নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের ভুল পদক্ষেপ আর নিজেরা এত ডিপ্রেশনে চলে গিয়ে নিজেদের জানেন না ক্ষতি হয়ে যায়, এটা মাথায় রাখবেন। যেটা আত্মহত্যা হয়েছে, আবার শুনছি নাকি লিখতে পারতো না, হাত কাটা ছিল, এসব অনেক কিছু শুনছি। তো এটা কতটা সত্য মিথ্যা আরও ভেরিফাই করার ব্যাপার। তবে আমি এতটুকু বলবো, এ নিয়ে আতঙ্ক হয়ে নিজের জীবন খোয়াবেন না। দেশ আমার, আপনার সবার। এখানে নির্বাচন কমিশনার হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কারো অধিকার নেই আমাদের ওপরে কলম চালাবার। তার জন্যে যে সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদেরকে আগাতে হবে। যেমন যারা যাবে এসআইআর করতে বুথ লেভেলে বিএলআরও, তাদের বিষয়ে অ্যাড্রেস ট্যাড্রেস সব রাখতে হবে। আপনার নাম বাদ গেল কেন, তার বিষয়ে যদি ভুল করে তার বিষয়ে আইনের আওতায় তাকে আনতে হবে। তাকে এই অধিকারটা কে দিল?
যে একজন সাধারণ ভারতের নাগরিককে হ্যারাসমেন্ট করবে। এটা গরিবকে মারার একটা কল, গরিবকে লুটা একটা কল, এটাকে রুকা দরকার। আর দিদি মুদি মিলে এটা করছে। যদি বলেন আবার দিদির কথা কেন বললেন, রাজ্য সরকারই তো 90,000 অফিসার দিচ্ছে যে শেয়ার হয়, রাজ্য সরকারই তো 221 কোটি টাকা খরচ করছে কম বেশি। তাহলে আজকে বলুন রাজ্য সরকার যদি বলতো আমি কোনো অফিসার দেবো না, বা কর্ণাটকে না কোথায় শুনলাম নাকি যেখানে কি বলে এসআইআর হবে না, তারা পার্লামেন্টে তাদের বিল পাস করেছে। তা আপনার তো সব এমএলএ, তাহলে আপনি এটা বিল পাস করতে পারতেন, আমার রাজ্যে হবে না, তা করছেন না। কিন্তু একদিকে আবার খরচ করছেন, অফিসার দিচ্ছেন, আবার এইদিকে মানুষকে গরম করছেন। এটা যেন একটা কেমন চক্রান্ত সাধারণ মানুষকে ফাঁসাবার। আর আমার কমের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার কমের ভাইদের একটা কথা বলবো। আমার কমের ভাই, আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আপনারা কেউ বাংলাদেশ থেকে এসেছেন? কোনো পাগল আছে ফুরফুরা শরীফে বসবাস করবে, না পাশে অন্য কোনো মানে গ্রামে বসবাস করবে? মুসলমান তো চাইবে যেখানে আমি সংখ্যাগরিষ্ঠ সেখানেই আমি থাকবো, যেখানে হিন্দু ভাইরা সংখ্যাগরিষ্ঠ সেখানে থাকবে। কেন? একসাথে উৎসব করব, একসাথে ধর্মের কাজ করব, মসজিদ মাদ্রাসা বা হিন্দু ভাইদের মন্দির তন্দির এক জায়গায় থাকবে। তো সেই জায়গায় বাংলাদেশ থেকে কেউ কখন এসেছে? যদি এসে থাকে ব্যবসা বাণিজ্য এসেছে, আবার চলে গেছে, আবার এখান থেকে কিন্তু বাংলাদেশে গেছে। কিন্তু আমার অনেক অমুসলিম ভাই ওই দেশ থেকে এসছে, কিন্তু তার জন্য কাঁটা তারের ভাগে এপারে একাংশ পড়ে গেছে, উপরে একাংশ পড়ে গেছে। আজকে আপনারা হঠাৎ করে তাদেরকে তাড়াবেন, এটাও আমি পক্ষপাতির নয়। তারাও আমার দেশের নাগরিক, আমার দেশে ভারতেরই তো সবাই, তারাও থাকুক। কিন্তু মুসলিম ভাইদেরকে বলবো আপনাদের ঘাবড়াবার কিছু নেই। কিন্তু এক শ্রেণীর মুসলমান ফাঁসবে। কারা? নদীর ধারে বাড়ি, বাঁধ ভেঙে গেছে, ঘর সমেত রাখতে চলে গেছে, তারা কি করে কাগজ পাবে? না 2002 ভোটে, আমি বললাম 2002 যদি বাদ দিয়ে দেয়, ওটা তো আমাদের হাতে ডকুমেন্টস নেই। যদি বাদ দিয়ে সেই কাগজ বার করে, এই একটা শ্রেণী ফাঁসতে পারে। আর একটা কারা? বন্যায় ডুবে গেছে যারা, তারা বিপদে পড়তে পারে। তাহলে সেই জায়গায় একটা জায়গাতে আমি 80 বছর ধরে, 60 বছর ধরে, 50 বছর ধরে আছি। এটাই আজকে হঠাৎ করে কেউ বলবে তোমার 2002 নাম নেই, এটা ভাই অন্যায়, এটা জুলুম। ভোটার কার্ডে 21 ভোট দিয়েছে, ওই ভোটার কার্ড কে দিয়েছে? নির্বাচন কমিশনার। তাহলে এই ভোটার কার্ডটা কী করে গ্রান্টেড হলো? সে যদি ফেক হয় তাকে ভোটার কার্ড দিলেন কেন? কারা দিল? সব কিছু খুঁজতে খুঁজতে সাপ বার করা দরকার। সাধারণ মানুষকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলন সংবিধান ও গণতান্ত্রিকভাবে করতে হবে। আমি আবার বলবো, মাথা গরম করে হুড়োহুড়ি করলে, সেই একটা বলে না যে অমুক ঘরে কে একজন চিল্লে বলছে আমি কলা খাইনি, আরে তোকে জিজ্ঞেস করা হচ্ছে নাকি কলা খাইনি? আগে থেকে ধরা পড়ে যাচ্ছেন। এরকম একটা গরম করতে চাইছে, কিন্তু ঘাবড়াতে চাইছে, সেই পাতে কিন্তু পা দেবেন না। এটা আমার ক্ষুদ্র বিবেচনা, আমি বললাম। আমার কথা কার পছন্দ হবে না হবে নিজ নিজ ব্যাপার। ইতিমধ্যে আমরা দেখছি যে তৃণমূল বলেছিলেন যে এসআইআর হলে আমার বুকের ওপর দিয়ে এসআইআর করতে হবে, কিন্তু 1 মিনিট, আমি কি যন্ত্রণা? 1 মিনিট দাঁড়ান, বন্ধ করে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এসআইআর করছে, আমরা সব আন্দোলন করতে হবে।